অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে স্বাগত। আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতির কিছু সমাধান করব। তো প্রদত্ত প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সমাধান করতে বলা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে যে tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইজ ইকুয়াল 0। তো এখানে একটা প্রশ্ন কথা বলে নেওয়া ভালো, যে সকল প্রশ্নে আমাদের কি ব্যবধি দেওয়া থাকবে সেই সকল প্রশ্নের জন্য আমাদের সম্ভাব্য মানগুলা বের করতে হবে, না বলে দেওয়া থাকতে পারে। আর যে সকল অঙ্কের ক্ষেত্রে দেখব যে ব্যবধি দেওয়া নেই, সে সকল অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র সমাধান করলেই চলবে। সবগুলা সম্ভাব্য মান বের করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা সুযোগই নেই। কারণ হচ্ছে কি, কারণ আমাদের ব্যবধি যেহেতু বলে দেওয়া নাই। তো এই প্রদত্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে প্রদত্ত সমীকরণটি, অর্থাৎ প্রদত্ত সমীকরণটি হলো tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা ইজ প্লাস 4 ইজ ইকুয়াল 0। এটা আমাদের প্রদত্ত সমীকরণ। তা আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে এই মানটা যেমন আমরা বসাইতে পারি, ঠিক তেমনই আমরা লিখতে পারি যে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ দুইটা সূত্রই আমরা এখানে তিনটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো এখন কথা হচ্ছে একটা সূত্র থেকে বাকি দুইটার রূপ আলাদা করা হয়েছে শুধুমাত্র। তো যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা বসাতে পারি। তাহলে কি tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন অনেকে বলতে পারে যে কেন আমরা এটাই লিখলাম, কেন আমরা এটা লিখলাম না। এখন কথা হচ্ছে এই যে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতকে যদি আমরা একই ধারায় নিয়ে আসি, তাহলে এটা আমরা একটা মিডিল টার্ম করতে পারবো, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এই জন্য tan স্কয়ার থিটাটাকে আমরা লিখলাম sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইজ ইকুয়াল 0। পরবর্তীতে আমরা সাজিয়ে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 3। এরপরে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস √3 হোল স্কয়ার আমরা লিখতে পারি এটাকে খুব ইজিলি। তাহলে আমরা এখানে একটা সূত্র পাই, সেটা হচ্ছে কি, যে sec স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা ইন্টু √3 প্লাস √3 হোল স্কয়ার। সবাই নিশ্চয় এটা পড়েছে যে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি sec থিটা মাইনাস √3 হোল স্কয়ার ইজ ইকুয়াল 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে sec থিটা ইজ ইকুয়াল √3, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল কি লেখা যায় 1/√3 লেখা যায়। কি বিপরীতটাই হচ্ছে 1/√3, অর্থাৎ কি sec এর বিপরীত হচ্ছে cos থিটা। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি cos আলফার সাথে, cos আলফার সাথে আমরা এটা তুলনা করতে পারি। কারণ কি, আমরা কিন্তু সূত্র পড়ে আসছি, যখন cos আলফা সমান সমান 1/√3 তখনই কম্পেয়ার করতে পারি। তাহলে সেই যখনই এরকম আমরা পাবো, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটা কত ডিগ্রি, এর পরবর্তী আমরা মান বসাই দিতে পারি। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি, সূত্রটা প্রয়োগ হবে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। যখন লিখে দিতে হবে যে যখন আলফা ইজ ইকুয়াল cos ইনভার্স 1/√3। এটা হচ্ছে আমাদের সমাধান। ঠিক এর পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অঙ্ক স্ক্রিনে, সেটা হচ্ছে 4 ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল 5। যখন থিটার মানটা হচ্ছে
-2π থেকে +2π পর্যন্ত, অর্থাৎ কি এর মাঝখানে থাকবে, এদের সমানও হতে পারবে না। তো এবার কিন্তু আমাদের কিন্তু ব্যবধি বলে দিয়েছে, তার মানে একাধিক মানগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ 4 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল 5। তাহলে 4 দ্বারা গুণ করলে হবে 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল 5। 4 এই যে 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 5। এখানে আমরা কি লিখতে পারি, 4 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল 0। কারণটা হচ্ছে কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তাহলে sin স্কয়ার থিটাকে বাম দিকে রেখে cos স্কয়ার থিটাকে ডান দিকে নিয়ে গেলে এটা লেখা যায়। তাহলে গুণ হইলে একবারে আমরা লিখতে পারি 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল 0। অর্থাৎ এবার উভয় পক্ষকে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে হবে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। এখানে আমরা যদি এবার কি মিডল টার্ম করি, তাহলে মিডল টার্ম করার প্রয়োজন নেই, এখানে কিন্তু আমরা একটা সূত্র পড়ে যায়, সেটা হচ্ছে কি 2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b সূত্র পড়ে গিয়েছে, অর্থাৎ কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েছে। cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল 0। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল হাফ, অর্থাৎ cos পাই বাই 3 এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এটা হচ্ছে আমাদের এখানে সমাধান, কিন্তু আমাদের কিন্তু ব্যবধি দিয়ে দিয়েছে যে -2π থেকে +2π এর মধ্যে যতগুলা মান আছে সেগুলা। এখন আমরা এখানে ধরে নিব যে এখন n এর মান যদি 0 হয়, 0 হলে আমরা কি পাচ্ছি, থিটা সমান সমান আমরা পাবো প্লাস মাইনাস পাই বাই 3। আবার আমরা দেখতেছি যদি n এর মান 1 হয়, n এর মান যদি 1 হয় তাহলে হবে 2π প্লাস মাইনাস পাই বাই 3। অর্থাৎ থিটা সমান সমান আমরা পাবো, যদি ধনাত্মক একটা মান নিই তাহলে আমরা পাবো 5π বাই 3, আর একটা মান পাবো আমরা, অর্থাৎ কি প্লাসের জন্য একটা মান মাইনাসের জন্য একটা মান, দুইটা মান পাচ্ছি। আবার আমরা যদি n এর মান -1 ধরি, এত হলে থিটার মান আমরা পাবো দুইটা মান পাবো, সেই দুইটা মান হচ্ছে কি -5π বাই 3, 7π বাই 3। n এর মান এই তো। এখন কথা হচ্ছে যে এখন সম্ভাব্য মান, অতএব থিটার মানগুলো কি, তাহলে থিটার সম্ভাব্য মানগুলো হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাস পাই বাই 3 এবং প্লাস মাইনাস 5π বাই 3। ওই যে ওই সীমার মধ্যে এতটুকুর মধ্যে পড়ছে সেই মানগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য মান সমূহ লিখতে পারি এখানে আমরা। তো এই ছিল এখানে আমাদের অঙ্ক। ঠিক পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাই যে পরবর্তী প্রশ্নে আমাদের দেওয়া আছে যে cot থিটা tan থিটা ইজ ইকুয়াল টু sec থিটা যখন বলা হচ্ছে -2π থেকে থিটার মানটা হচ্ছে 2π পর্যন্ত। এই অঙ্কের ক্ষেত্রে তাহলে কি হবে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে cot থিটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি cos থিটা মাইনাস sin থিটা প্লাস tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা ভাগ cos থিটা, এটা আমরা লিখতে পারি
আর 2 sec এখানে থেকে যায়। এর পরবর্তীতে আমরা করতে পারি নিচের অংশে আমরা লসাগু করতে পারি, অর্থাৎ sin থিটা cos থিটা হলে এখানে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর এখানে আমরা অনায়াসে লিখতে পারি যে 2/cos থিটা, অর্থাৎ কি sec থিটার বিপরীত। তাহলে উপরের অংশে আমরা পাচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, আর নিচে হচ্ছে sin থিটা cos থিটা। আর ডান দিকের অংশটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা পাই 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এক কাজ করতে পারি, উভয় জায়গা থেকে 1/cos থিটাকে কমন নিতে পারি। তাহলে আমরা পাবো 1/sin থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/cos থিটা ইজ ইকুয়াল 0, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে sec থিটা ইজ নট ইকুয়াল 0, অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ 0 হইতে পারবে না। আর আমরা সাইনের ক্ষেত্রে লিখতে পারি যে sin থিটা ইজ ইকুয়াল হাফ, এটা হবে sin থিটার ক্ষেত্রে। অর্থাৎ কি sin থিটার মান হাফ হলে sin π/6 এত ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে আমরা থিটার মান পাবো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6 সূত্র অনুযায়ী। তো এবার আমাদের কাজ করতে হবে কি সম্ভাব্য মান বের করতে হবে। কারণটা হচ্ছে কি, যেহেতু এটার কি ব্যবধি দেওয়া আছে সেহেতু আমাদের সম্ভাব্য মানগুলো বের করতে হবে। এখন n এর মান যদি আমরা 0 ধরি, 0 হলে আমরা থিটার মান পাবো থিটা ইজ ইকুয়াল টু π/6। n এর মান যদি 1 হয় তাহলে আমরা কি পাবো, থিটা ইজ ইকুয়াল টু পাবো 5π/6। তোমরা এগুলো ক্যালকুলেশনগুলো কুইকলি করতে পারবা যত তোমরা প্র্যাকটিস করবা। n এর মান যদি এবার -1 হয় তাহলে থিটার মান হবে আমার -7π/6। n এর মান যদি আমার -2 হয় তাহলে থিটার মান আমাদের হবে -11π/6। এরকম অনেক পাইতে থাকবো আমরা, কিন্তু আমার এই ব্যবধির মধ্যে যখন আমি মান নিতে যাব তাহলে আমার নির্ণয় মান পাচ্ছি, আমি নির্ণয় মান হচ্ছে আমার থিটা ইজ ইকুয়াল -11/6 পাই কমা -7π/6 কমা π/6 কমা 5π/6। এইটা হচ্ছে আমাদের নির্ণয় মান।